আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ট্রু ভিসা ইউটিউব চ্যানেল এবং TrueVisa.net ওয়েবসাইট থেকে আপনাদের জন্য স্বাগত। বন্ধুরা, দীর্ঘদিন পর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। গত কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি হচ্ছে কি ইউরোপে আমাদের কেন এত দুর্দশা এবং কি আমরা কেন ইউরোপের যেই লেবার মার্কেট, মাইগ্রেশন মার্কেট সেটা আমরা কেন হারাচ্ছি, আমাদের কি দুর্বলতা সেটি নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক কিছুই, আপনারাও জানেন আমাদের কি দুর্বলতা আছে, কি সমস্যা আছে, আমাদের নীতি নৈতিকতা কেমন আছে, সেগুলো আপনারা সবাই জানেন। তারপর আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো ইউরোপের দেশের জন্য। বর্তমানে যে ইউরোপের যে দেশগুলো বাংলাদেশিদের জন্য বা ফরেন ওয়ার্কারদের জন্য আশীর্বাদ স্বরূপ কাজ করছে, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং সহজে সেই দেশগুলোতে মাইগ্রেন্ট হওয়া যায়, সেরকম একটি দেশ স্পেন। স্পেন নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব। এই সংক্ষেপে আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কোনো অ্যাপ্লিকেশন করে দেখাবো না, তবে আমি মূল প্রসেসটি সম্পূর্ণটা আপনাদেরকে বলে দেবো, আপনারা সেই অনুযায়ী কাজ করে নিতে পারবেন। এবং কি ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিওতে অনেক বড় ভাই ছোট ভাই অনেক ভালো ভালো ভিডিও বানায়, অনেক টিউটোরিয়াল সুন্দর করে বুঝিয়ে দেয়, সেগুলো দেখে নিতে পারেন। এটি হচ্ছে আপনাদের সেই বিষয়টা জানার জন্য একটি সংক্ষেপে বলা। তো বন্ধুরা, সেই দেশটি হচ্ছে স্পেন। বর্তমানে যে দুটো দেশ, বিশেষ করে স্পেন এবং পর্তুগাল, বাংলাদেশিদের জন্য এবং কি অন্যান্য দেশগুলোর জন্য অনেক ভালো সুযোগ সুবিধা দিচ্ছে ওখানে মাইগ্রেন্ট হওয়ার জন্য, ওখানে কাজ করার জন্য, ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য। সেরকমই আমি স্পেন নিয়ে আজকে আলোচনা করব। তো স্পেন নিয়ে আলোচনা করার পূর্বে দেখুন, আমি একটা আর্টিকেল দেখাচ্ছি। এটা হচ্ছে ইতিহাস.com যে ওয়েবসাইট, স্পেনেরই একটা ওয়েবসাইট। সেই স্পেনের ওয়েবসাইটটিতে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে গত কিছুদিন আগে। সেটি হচ্ছে স্পেনস ইকোনমি বুমস অ্যাজ ফরেন ওয়ার্কার্স ফিল ক্রিটিক্যাল লেবার গ্যাপস। এইটিতে তারা মূলত যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে যে গত কয়েক বছরে যে তাদের ইকোনমিতে, তাদের অর্থনীতিতে ফরেন ওয়ার্কাররা, বাইরের দেশের মানুষরা কিভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তো সেখানে তারা একটা জিনিস দেখুন, এখানে লিখেছে তারা যে নিয়ারলি 3 মিলিয়ন ফরেন ওয়ার্কার্স নাও মেক আপ 13% স্পেন ওয়ার্কফোর্স। বর্তমানে 3,30,00,000 ফরেন ওয়ার্কার তাদের দেশে আছে, যারা স্পেনের 13% যেই কাজের চাহিদা সেটি পূরণ করছে। তো বন্ধুরা, এর নিচে যদি আরেকটু যায় তাহলে দেখতে পারবো যে তারা যে তাদের বর্তমানে যে কি সেক্টরগুলো আছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে ফরেন ওয়ার্কারদেরকে অগ্রাধিকার দিচ্ছে এবং কি যাদের ওয়ার্ক পারমিট ইস্যু করছে। বন্ধুরা, বাংলাদেশিদের মাঝে যে একটা মিস নিউজ আছে, অর্থাৎ ভুল তথ্য আছে যে স্পেন বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট দেয় না। এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। ওয়ার্ক পারমিট অবশ্যই দেয়, তো আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি যদি যোগ্য হন, অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট দেবে। তাদের দেশে কোনো দেশের জন্য ওয়ার্ক পারমিট ব্যান নেই যদি না সেই দেশটির সাথে তাদের যে নৈতিকতা বা তাদের যে ইউরোপিয়ান ইউনিয়নের যদি কোনো ব্যান না থাকে, তাহলে সেই দেশটির সাথে তাদের কোনো ধরনের সমস্যা নেই। এবং এখানে আপনি দেখেন, এখানে 3টি সেক্টরে তারা লোকের কথা বলছে: ট্যুরিজম, এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন। বন্ধুরা, এটি ইন্ডাস্ট্রি 3টি হলো। এই 3টি ইন্ডাস্ট্রিতে প্রায় 100 আপনার সাব সেক্টর আছে। ট্যুরিজম সেক্টরে অনেকগুলো কাজের চাহিদা আছে, অনেকগুলো রোল আছে, এগ্রিকালচারেও তেমন, কনস্ট্রাকশনে তেমন। এখন আপনাদের যদি আরেকটু নিচে নিয়ে দেখি যে মাইগ্রেশন যে তারা সাস্টেইন করবে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, এখানে তারা বলছে যে আগামী 30 বছরে তাদের যে টার্গেট সেটি হচ্ছে 30 মিলিয়ন তারা মাইগ্রেন্ট করবে। 30 মিলিয়ন হচ্ছে 3 কোটি। আমরা 30 বছর না গেলাম, 3 কোটি তো না গেলাম, আমরা বর্তমান নিয়ে আছে, তাহলে বর্তমানে কি ধরনের চাহিদা আছে আপনি সেটা আপনারা মনে করতে পারেন। যদি আমি 1 বছরের হিসাব করি, 1 বছরে 1 মিলিয়ন লোক তারা নেবে। বন্ধুরা দেখুন, তারা আগামী 30 বছরে তাদের টার্গেট হচ্ছে 30 মিলিয়ন ওয়ার্ক এজ মাইগ্রেন্ট তাদের টার্গেট। এই 30 মিলিয়ন তারা পূরণ করা তাদের ইচ্ছে। এখন আপনি এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? আপনি যদি আরেকটি নিউজ দেখতে চান, আমি এখানে দিয়ে রাখবো ডিসক্রিপশনে তাদের লিঙ্কটি, লিঙ্কগুলো। আপনি এই লিঙ্কগুলোতে গিয়ে
আপনি নিউজগুলো দেখে নিতে পারেন। যদি ইংরেজি না বুঝেন বা না পড়তে পারেন, তাহলে আপনার ট্রান্সলেট করে বিষয়গুলো বুঝে নিতে পারেন। বুঝে নিলে আপনাদের একটা সুবিধা হবে যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কেন অ্যাপ্লিকেশন করবেন এবং কোন সেক্টরে আপনাদের অ্যাপ্লিকেশন করাটা জরুরি। এটি বিবিসির একটা নিউজ, এই নিউজটি আপনারা পড়ে নিতে পারেন। বন্ধুরা, আমি মূল কথাতে আসি। মূল কথাটি হচ্ছে যে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কি ডকুমেন্টস এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং কি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। বন্ধুরা, আমি যদি বিস্তারিত দেখিয়ে দিতে যাই, সিভি, কভার লেটার তৈরি করা কিংবা কোম্পানিগুলোর কিভাবে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, এই বিষয়গুলো দেখিয়ে দিতে গেলে আপনাদের কাছেও খারাপ লাগবে, বোরিং লাগবে এবং কি এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং কি প্রতিটি সেক্টরের জন্য আলাদা করে ভিডিও বানাতে হবে এবং ওই ভিডিওটা বানাতে গেলেও আরেক ঝামেলার কাজ। বন্ধুরা, আপনারা একটি অ্যাপ্লিকেশন যদি নিজে নিজে করতে পারেন, তাহলে সম্পূর্ণ সেক্টরের যে কোনো সেক্টরের অ্যাপ্লিকেশন আপনারা নিজে নিজে করতে পারবেন। এই জন্য আপনারা শত শত ভিডিও দেখার প্রয়োজন হবে না, শত শত টিউটোরিয়ালও দেখার প্রয়োজন হবে না। বন্ধুরা, আপনাদের যে ট্যুরিজম সেক্টর, আপনি যেই সেক্টরটিতে আবেদন করবেন, যে সেক্টরটিতে আপনার ইচ্ছে আছে, যে এই সেক্টরটি আপনার জন্য অগ্রাধিকার আছে, আপনি এই সেক্টরটিতে এক্সপিরিয়েন্স আছে কিংবা আপনি এই সেক্টরে কাজ করতে আগ্রহী, তাহলে ওই সেক্টরটি আপনি টার্গেট করবেন এবং ওই সেক্টরের ঠিক কোন রোলটির জন্য আপনি আবেদন করবেন। যেমন এখানে এগ্রিকালচার আছে, ট্যুরিজম আছে। যেমন ট্যুরিজম সেক্টরে গাইড আছে, ড্রাইভার আছে, অনেক ধরনের সেক্টর ট্যুরিজমের জন্য খালি এবং ট্যুরিজম সেক্টরের সাথে হোটেল, ট্রান্সপোর্ট, রেস্টুরেন্ট, গাইড, অনেকগুলো সাব সেক্টর জড়িত। তো এখানে দেখতে গেলে এখানে একটু যোগ্যতার প্রয়োজন হয়, ভাষাগত দক্ষতার প্রয়োজন হয়, বিশেষ করে ইংরেজি। আপনাকে স্পেন জানতে হবে বিষয়টা তাও না, আপনাকে ইংরেজিটা কিছুটা জানতে হবে আপনি ট্যুরিজম সেক্টরে আবেদন করতে গেলে। আর যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আমাদের যারা মিডল ইস্টে থাকেন, মিডল ইস্টে অনেকেই ট্যুরিজম সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে। হোটেলে, রেস্টুরেন্টে, ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে, 3 স্টার, 5 স্টার, 4 স্টার হোটেলগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে। তারা এই ট্যুরিজম সেক্টরটিতে চুজ করে, ওখানকার সাব সেক্টরগুলোতে চুজ করে আপনারা আবেদন করতে পারেন। আবেদন করতে কি লাগবে এবং কি কোন ওয়েবসাইটে আবেদন করতে পারেন, আমি কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা নিজেরাও গুগল করে অথবা অন্য কোনো মাধ্যমে আপনারা যে ওয়েবসাইটগুলোর লিঙ্ক নিয়ে আপনারা ওই ওয়েবসাইটগুলোর ইমেইলে অথবা ফোনে যোগাযোগ করে আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তো সেরকম এগ্রিকালচারের বিষয়টা এবং কনস্ট্রাকশনের বিষয়টা, এগ্রিকালচার এবং কনস্ট্রাকশনে দেখা যাচ্ছে বেশিরভাগ সেক্টরে যোগ্যতার প্রয়োজন হয় না, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। তো আপনারা ওই বিষয়গুলোতে টার্গেট করে আপনারা আবেদন করতে পারেন। বন্ধুরা, দেখুন এখন ডকুমেন্টস কি লাগবে, আপনি কিভাবে আবেদন করবেন এবং কি আপনার কাছে কি রিকোয়ারমেন্ট গুলো থাকতে হবে, কি রিকোয়ারমেন্ট আপনার লাগবে। এক্ষেত্রে আপনি অবশ্যই সিভি, কভার লেটার, ফার্স্ট চয়েস আপনাকে এই সিভি, কভার লেটার থাকতে হবে। আপনি যদি দেশের বাইরে থেকে থাকেন, তাহলে আপনার ওই দেশের আইডিটা ভ্যালিড থাকতে হবে, আপনার পাসপোর্ট অবশ্যই ভ্যালিড থাকতে হবে 1 বছরের উপরে আপনার। এবং যখন আপনি এই যে এমবাসিতে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে অন্যান্য আরো কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো হচ্ছে ভিন্ন আলোচনা। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি আবেদন করতে আপনার যে বিষয়গুলো লাগবে, আপনার পাসপোর্টটা, আপনার সিভি এবং কভার লেটার। তো সিভি, কভার লেটারটা এমন ভাবে তৈরি করুন, আপনি যে দেশে আছেন, যদি বাংলাদেশে থেকে থাকেন অবশ্যই বাংলাদেশের ডিটেলস দেবেন, হোম অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে। আর যদি আপনি মিডল ইস্টে থেকে থাকেন, তাহলে অবশ্যই বর্তমানে যে মিডল ইস্টে যেখানে আছেন সেখানকার ঠিকানা, সেখানকার ফোন নাম্বার, সেখানকার ডিটেলস, সেখানকার এক্সপিরিয়েন্স সবকিছু আপনি সুন্দরভাবে সাজিয়ে আপনার রিজিউমি লিখবেন, কভার লেটার লিখবেন ওই কোম্পানিটাকে টার্গেট করে। ওই কোম্পানির নাম, ওই কোম্পানির যদি ম্যানেজার বা কোনো এইচআর ম্যানেজারের যদি আপনি নাম অথবা ঠিকানা পেয়ে থাকেন, ওইগুলো আপনি আপনার কভার লেটারে আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন। অ্যাপ্লিকেশন আপনি করতে আপনার সিভি আর শুধুমাত্র কভার লেটার থাকবে। অবশ্যই সিভি, কভার লেটার আপডেটেড থাকতে হবে। আপনি সবগুলো কোম্পানিতে সেম কভার লেটার পোস্ট করবেন না এবং সবগুলো কোম্পানিতে চেষ্টা করবেন রিজিউমিটা, কভার লেটারটা, সিভিটা এমনভাবে তৈরি করতে যেন আপনার আপডেটেড সব ইনফরমেশন ওই রিজিউমি থাকে এবং কি রিজিউমিতে 2 পেজের উপরে বানাবেন না। রিজিউমি যত স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করানো যায়, অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে রিজিউমি হতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যদি আপনার কোনো ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে মেসেজ করতে পারেন, কমেন্টস করতে পারেন। আমি ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার
চেষ্টা করব। তো বন্ধুরা আরো কিছু বলে নিই, আমরা শুধুমাত্র সিভি কভার লেটার তৈরি করে থাকি। আমরা নির্দিষ্ট কোনো দেশের এজেন্সির হয়ে কাজ করি না এবং কি এজেন্সির সাথে আমাদের কোনো ধরনের কন্ট্রাক্ট নেই। আমরা লোক পাঠাই না, আমরা শুধুমাত্র ইনফরমেশন দিয়ে থাকি। তো বন্ধুরা এই যে সুন্দর অপরচুনিটি যাচ্ছে আমাদের দেশের জন্য, আমাদের জন্য সেই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত আমাদের। চেষ্টায় সফলতা ইনশাল্লাহ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।